ऐसे लग रहा है कि हेवन में आ गया, स्वर्ग में आ गए। শহর থেকে দূরে আজকের পর্বে আপনারা দেখবেন মোশাগ্রাম হয়ে জামালপুরের পথে। 300 साल भी इतना अच्छा है। স্যারের ছবি তুলছেন তোমাদের সাথে বসে। নমস্কার বন্ধুরা, ভমপুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্ট, আমরা চলে এসেছি রাজারামপুরে। আজ 15ই আগস্ট, অফিস ছুটি। মুম্বাই থেকে আসা বিশ্বজিৎ শিল্ডে আমাদের চিকুমান্টি ডিরেক্টর চলেছেন বর্ধমানে গ্রাম দেখতে আমার সঙ্গে। হাওড়া থেকে কর্ড লাইনে ট্রেন চেপে নামলাম মোশাগ্রাম স্টেশনে। রুটের অটো ধরে আমরা চললাম জামালপুরের দিকে। বাংলায় এখন বর্ষাকাল, আকাশে কখনো রোদ কখনো মেঘ, হঠাৎ হঠাৎ বৃষ্টি, চারিদিক সবুজ হয়ে আছে। রাস্তার দু প্রান্তে আমন ধানের দোলায় অনাবিল আনন্দের ছোঁয়া। স্বাধীনতার অর্থ বোধহয় উপলব্ধি করতে পারছি। এই সপ্তাহ দুয়েক হলো তিনি কলকাতায় এসেছেন। অফিসে প্রজেক্ট দেখছেন, আর ছুটির দিনগুলোতে সকাল থেকে সন্ধে পর্যন্ত ছবি তোলার নেশায় ঘুরে বেড়াচ্ছেন এখানে ওখানে। গত সপ্তাহে উনি গিয়েছিলেন আমারই পরামর্শ মতো অম্বিকা কালনার 108 শিব মন্দির দেখতে। পুরাতাত্ত্বিক স্থানের প্রতি তার বিশেষ আকর্ষণ। কলকাতার রাস্তাঘাটেরও অনেক স্ট্রিট ফটোগ্রাফি তিনি করেছেন। আর আজ আমার সঙ্গে তিনি চলেছেন অনাবিল আনন্দমাখা গ্রাম দর্শন করবেন বলে। করছে ও বাবা, ও একটা কিছু করছে, সেটা খাবো কি দেখা যাবে, আর তুমি সেটাই বেচছো তাই তো? ঠিক আছে, তো আমরা চলে এসেছি রাজারামপুরে। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট স্যার এসছেন। স্যার অনুষাকে প্রচুর গিফট দিয়েছে। সে কি গিফট দিয়েছে আমরা দেখাবো আজকে। কিতনা গিফট দিয়া আপকো? কতগুলো দিয়েছে স্যার বলো? হ্যাঁ বলো, কতগুলো দিয়েছে? অনেক দিয়েছে। তুমি বলো বন্দে মাতরম। ব্যাস, এই এত ভর্তি পর্যন্ত এনেছেন স্যার ছোটটার জন্য। সবে এখন সকাল 10:30, 10:30টার সময় আমরা বসেছি। এই হচ্ছে খাবার সবে, এই যে বসেছেন। হ্যাঁ চলে এসো। सर कैसा लगा आपको ये फूड देखने में? कैसा? हमारे यहाँ खाना होता है इतना बड़ा। ये कुछ नहीं है, वही तो बोल रहा हूँ। এবছর রাজারামপুরে প্রচুর বাদাম চাষ করেছে। তার মধ্যে কিছু বাদাম এখনও রয়ে গেছে। এই সেই বাদাম ভর্তি। এই বাদাম ছাড়ানোটাও খুব ঝঞ্ঝাটের কাজ।
একটা মেশিন আছে যেটা দিয়ে ছাড়ানো হয়। আচ্ছা, উপরে খোলা শুদ্ধ বাদাম, আর নিচে যেটা পড়ছে সেটা খোলা ছাড়ানো। বাহ, এটা হাত মেশিন। এবার খোলা ছাড়ানোটা কীরকম হয়েছে, এই যে এবার এটাকে কি করতে হবে, পাঁচড়াতে হবে, পাঁচড়ে ইয়ে হয়ে যাবে সেটা। এই যে হ্যাঁ, এই মেশিনটার দাম কত মৌ? হ্যাঁ, 3100 টাকা। আচ্ছা, 3000 টাকার কাছাকাছি এই মেশিনটার দাম। এটা ম্যানুয়াল বাদাম ছাড়ানোর মেশিন। বাহ, সুন্দর জিনিস একটা। আচ্ছা, ঠিক আছে। আমি চলে এসেছি চকদিঘিতে। চকদিঘি বাগান বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। এই বাগান বাড়ির মেন গেট। আমি যাব এখন ভিতরে। তো এর আগে এই ভিডিও আমি করেছি, বাট আজকে স্যার আমার সাথে এসেছেন, বলছেন যে সেই ভিডিওটা যেখানে করেছিলে সেই শ্যুটিংটা, সেই লোকেশানটা আমি দেখব। সত্যজিৎ রায়ের তৈরি করা ঘরে বাইরের যে শ্যুটিং হয়েছিল এই বাগান বাড়ির মধ্যে। তো চলুন এখন সেইখানেই আমরা যাব, দেখব। বৃষ্টির ভ্রুকুটির কারণে চকদিঘি থেকে বেশি দূর আমরা যেতে পারলাম না। ইচ্ছা ছিল 10 ঘরার দিকে যাব, সেটা হলো না। এই তো আমরা এসেছিলাম চকদিঘি রাজবাড়িতে। তো এখানের ওপর ভিডিও অলরেডি আছে, সেটা দেখবেন। এক ঝলক দেখা। जैसा मुझे इंदिरा ने बताया, ये 300 साल पुराना बाड़ी है और अभी भी कितना सुंदर है। देखिए पूरा स्ट्रक्चर वैसे का वैसे, कितना ब्यूटीफुल रोमन आर्किटेक्ट के जैसा दिखता है, दिखता है बंगला है। और 300 साल भी इतना अच्छा है, तो कितना मजा होगा जब भी वो पूरा शान शौकत उसका रहेगा, तभी क्या मजा रहेगा। एकदम इमेजिन करिए कितना सुंदर रहेगा। बहुत अच्छा। ये सामने फुवारा भी थे एक टाइम में, तो वो तो अभी बहुत नहीं है। আসলে চেষ্টা করছি এই অফবিট ঘুরিয়ে পড়ার জায়গাগুলো দেখাতে। এর উপর আমাদের ভিডিও আছে। আজকে স্যারকে নিয়ে বেরিয়ে পড়েছি। স্যার বারবার বলছিলেন ওই রকম একটা বাড়িতে আমি ঘুরবো। আমি বললাম চলুন। তো চলে এসেছি চকদিঘিতে। বোকামারার মিষ্টির দোকানে ঢুকেছি, আমার ফেভারিট দোকান, আমার বাবার ফেভারিট ছিল। আমি দাদার সাথে আগেই কথা বলেছি। তো আজকে আমি স্যারকে নিয়ে এসেছি। তো স্যারকে বলেছিলাম যে এই দোকানের মিষ্টি আপনাকে টেস্ট করাবো। দইটা কেমন স্যার? बहुत बढ़िया, বহুত বাড়িয়া। তো সেই পরিচিত দোকান, অপরিচিত কিছু নয়। তো ভালো লাগলো। দাদা বলে দিন এই দোকানের স্পেশালিটি বলে দিন। আপনার দোকানের সব থেকে প্রিয় ভালো জিনিস কোনটা? স্পেশাল আমাদের জলভরা আছে। জলভরা সন্দেশ কত করে সেটা? ওটা আছে একটা 18 টাকা, একটা 27 টাকা। কোয়ালিটি একই, ছোট বড়। আচ্ছা, একটা স্পেশাল রাজভোগ আছে ক্ষীরের গুটি দেওয়া। স্পেশাল কমলাভোগ আছে। রাজভোগটা কত? ল্যাংচা, স্পেশাল ল্যাংচা আছে স্পেশাল। 15 টাকা পিসের রাজভোগ আছে। আচ্ছা, ল্যাংচা 15 টাকা পিস। ওকে। আর তাহলে একটা স্যার জলভরা সন্দেশ খাবেন? এক দে দিজিয়ে। এটা হচ্ছে জলভরা সন্দেশ। इसका हाँ, इसका अंदर पानी है। हाँ, नलिन गुड़ का पानी है। पानी है, पानी है, डाब का पानी। यस 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 है। তো প্রচুর মিষ্টির সম্ভার আছে এই বোকাময়রার দোকানে। বোকাময়রার দোকানটার বাইরেটার অবস্থানটা যদি একটু দেখানো যায়। এই হচ্ছে বাইরের অবস্থাটা। ডান দিকের এই রাস্তা চলে গেছে মেমারির দিকে বা বর্ধমানের দিকে, আর বাঁ দিকের রাস্তা চলে গেছে 10 ঘরার দিকে। আর দোকানটা হলো এইটা, বোকাময়রার দোকানে এখন আমরা আছি। স্যারকে নিয়ে এসেছি, এখন দই খাচ্ছেন এবং চলছে। যেটা ইচ্ছা করবেন সেটাই খাওয়া হবে। আজকে স্বাধীনতার দিন, হ্যাঁ, যেটা ইচ্ছা করবে। দিস ইজ দ্য ফ্রিডম, দ্য ডে ফ্রিডম। আমি ঢুকে পড়েছি বোকাময়রা মিষ্টির দোকানের একদম হেঁসেল ঘরে। হেঁসেলে ঢুকে পড়েছি। এইসব তৈরি হচ্ছে এক এক করে, মিষ্টি তৈরি হচ্ছে ওখানে। আমরা একটা দেখবো এটা কী হচ্ছে দাদা? ক্ষীর হচ্ছে। এটা ক্ষীর হচ্ছে, তাই তো? স্যার ইয়ে ক্ষীর हो रहा है। প্রচুর মিষ্টি থরে থরে সাজানো। একটু মিষ্টি, এটা মিষ্টির কারখানা বলা যেতে পারে। প্রচণ্ড গরম। এটা কি মিষ্টি হচ্ছে দাদা?
এটা এই সীতাভোগ হচ্ছে, এই তো বর্ধমানের সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে সীতাভোগ। ভাবতেই পারা যায় না যে আমি ভেবেছিলাম যে বর্ধমান শহরের বুকে এই সীতাভোগ তৈরি করা দেখতে পাবো, বাট এখানে এসে সেটা আমার সৌভাগ্য হলো, আমি দেখতে পেলাম। এই রসেতে ডোবানো হয়েছে মিষ্টিটা, এখন তৈরি হচ্ছে। স্যারও খুব ভীষণ রকম এক্সাইটেড এইসব দেখার ব্যাপারে, মানে আমাদের পশ্চিমবঙ্গে কীরকমভাবে মিষ্টি তৈরি হয় সেসব দেখছেন উনি। আর এখানে তৈরি হচ্ছে বোকাময়রার দোকানে বিভিন্ন রকমের মিষ্টি। হ্যাঁ, আমার বেশ ভালো লাগে যে বোকাময়রার রসগোল্লা, এটা রসগোল্লা পান্তুয়া ঘরে ঘরে সব সাজানো আছে। সামনে দেখতে পাওয়া যাচ্ছে কাউন্টার। জামালপুরে শুরু হয়েছে ঝুলনের মেলা, তবে এখনও ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি। তো আজকে স্বাধীনতা দিবসের দিন স্যারকে সকালবেলা নিয়ে এসেছি, স্যারও ছবি তুলছেন। আর ইনকমপ্লিট এই টোটাল প্যান্ডেলটার জায়গার ছবি তুলছি আমি, বাট এখনও অনেক কাজ বাকি আছে, এখনও ডেকোরেশনের কাজ চলছে। এই যে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন যে পার্ট যেগুলো ঘটেছে সেই সব যেগুলো এখানে দেখানো আছে। কৃষ্ণকালী, এই যে এইখানে হচ্ছে নৌকা বিহার, শ্রীকৃষ্ণের নৌকা বিহার। হ্যাঁ, এখানে সব সন্ধেবেলা জমে উঠবে অবশ্যই এই জায়গাটা, তখন চেষ্টা করবো একবার দেখাবার। দুপুরবেলা খাওয়ার আয়োজন এই যে টেবিলে। দুপুর এখন প্রায় 2:30 বেজে গেল। ঠিক ও কী রান্না করেছো স্যারের জন্য? স্যারের জন্য খুব ছোট্টখাট্টো আয়োজন। দুপুরবেলা 2:30-এর সময় খেতে বসেছি সবাই। এবার স্যার আমি ওদের ভাইয়ের ওটা খাওয়া হয়ে গেছে না, মানুষ আমাদের সাথে আগের বারেও খেয়েছিল, এবারেও খাচ্ছে। ঠিক আছে, তো খাওয়া যাক। প্রচুর আয়োজন করেছে দেখতে পাচ্ছি। पहले क्या खाना होता है? আচ্ছা, পেলে শাক। साग। साग यानी भात। হ্যাঁ, শাক আর ভাত। थोड़ा सा भात के এটা কি শাক? मोटे शाक, सोजना शाक। डांटा होता है ना, ये जो पेड़ डांटा होता है उनका साग है। ये क्या बोलता है उनको? सहजन बोलते हैं। हम लोग बोल रहे थे ना, समझ गया ये ना। हाँ, वो समझ गया, पास होता है। हम लोग के यहाँ पे भी बनाते हैं, लेकिन वो थोड़ा पतला होता है। मोरिंगो। मोरिंगो, राइट। मोरिंगो ये हार्ट के लिए सबसे अच्छा। দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে, এই যে খাওয়া দাওয়া চলছে। আর বাইরে বৃষ্টি নেমেছে, ফটো তুলছেন। এই যে শোনো মা, তোমার খাওয়া হয়ে গেছে তো আমাদের সাথে বসে? এই যে হ্যাঁ, কী করবো, আমাদের তো খেতে হলো বাস। দুপুরে খানিক বিশ্রাম নিয়ে মাঠের দিকে সূর্যাস্ত দেখতে বেরোলাম স্যারকে নিয়ে। কিছুক্ষণ আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে, পাতার ওপর থেকে জল ছুঁয়ে পড়ছে নিচে। স্যার তার মোবাইল ক্যামেরায় ভীষণ ব্যস্ত, অপরাহ্নের আলোয় আবেগাপ্লুত।
সবুজ হয়ে আছে চারিদিক। পরন্ত বিকালে আমরা বেরিয়েছি মাঠের দিকে। এরকম কিছু ভিউ পাওয়ার জন্যই বোধহয় বেরিয়ে পড়া, যেখানে চারিদিক সবুজে সমারোহ, আদিগন্ত ব্যাপী চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। हेवन है हेवन है हमारे लिए तो। আসলে আমার বেরিয়ে পড়া তো ঠিক এই কারণেই, যেখানে মাঠের এক প্রান্তে আমি বারবার আমার এই জন্মভূমির কথা বারবার বলতে চাই, যে বারবার যেন ফিরে আসতে চাই এই জন্মভূমির দিকে। গ্রামকে ভালো লাগার বড় কারণ এখানকার মানুষদের সরলতা, এখানকার মানুষদের আন্তরিকতা, সরল সাদাসিধা জীবনযাত্রা। हाँ सर, आपका कैसा लगा इस बार ये जगह? ये दूसरी बार मैं आ गया। हाँ। और लास्ट टाइम आया था तभी ये पैडी फील्ड वगैरह कुछ नहीं था, ये सब पैडी फील्ड है और वही जगह देखने के लिए अलग लग रहा है, ऐसे लग रहा है कि हेवन में आ गया, स्वर्ग में आ गए हैं। तो बहुत अच्छा है। पहले तो मेरे लिए इंद्र जी इतना करता है, एक संडे पूरा वो और उनकी पत्नी मेरे लिए आते हैं यहाँ, उनके घर पे लाते हैं, बहुत अच्छा खाना खिलाते हैं, तो बहुत मज़ा आता है मुझे। हमेशा मेरा कलकत्ते का आने का रीज़न बन गया है कि इंद्रजीत के गांव में जाऊं, देखूं, इतना खूबसूरत, ये कितना सुंदर है, कितना सुंदर है। ऐसे मैं तो सिर्फ फ़ोटोज़ में देखा हूँ, कभी ऐसे देखा नहीं हूँ इतना सुंदर नज़ारा। ठीक। सो इंद्रजीत और उनकी वाइफ को थैंक यू, और उनके फैमिली को भी बहुत बड़ा थैंक यू। तो आने का मन करता है यहाँ पे, इतने लोग हर बार आएंगे तो हमके घर आपके लिए दरवाज़ा ओपन है। आपका टोटल फैमिली भाभी को लेकर आएंगे। यस यस, श्योर श्योर, क्योंकि लोग इतने अच्छे हैं ना, वो आने में ऐसे लगता है कि आऊँ मैं यहाँ पे, बहुत अच्छा लगता है, बहुत अच्छा लगता है। और स्पेशली जो इंद्रजीत का नॉलेज है अबाउट द नेचर, अबाउट द हिस्ट्री ऑफ दिस प्लेस, वो घुमाता है मुझे, वो बताता है कि सर यहाँ पे ये हुआ था, ये साल में ये हुआ था, वो उससे इंटरेस्ट बढ़ता है। वो चीज़ ना मैं खुद जाऊँगा घूमूंगा तो मुझे मज़ा नहीं आएगा, तो कोई तो ऐसा नॉलेजेबल पर्सन चाहिए जो आपको बता दे। इसके लिए तो उनका चैनल है ही, लेकिन बाकी का कंटेंट भी बहुत अच्छा होता है, मीन्स ये तो है ही, बट उनका चैनल पे भी बहुत अच्छा अच्छा कंटेंट है, जो बंगाल के हिस्टोरिकल प्लेसेस है, कोई ब्यूटीफुल प्लेसेस है उनके बारे में, उनका अरे सोच अलग से है, उनका देखने का नज़रिया अलग है, वो इजीली बताते हैं, तो वो भी अच्छा है। हाँ, ये जिस शाम तक मार्ट में आ गया सनसेट देखने के लिए। हाँ, आपको और कितना सुंदर दिख रहा है, बहुत আপনাদের একবার দেখিয়ে দিই সূর্যাস্তটা ঠিক কিরকম হচ্ছে। এই দেখুন সূর্যাস্ত হচ্ছে। একটা গ্রুপ ছবি দরকার ছিল, স্যার আমাদের সাথে আজকে সারাটা দিন কাটালেন এবং সন্ধ্যাবেলা স্যার বেরিয়ে যাচ্ছেন। তো এই স্মরণীয় মুহূর্তটা স্যার ধন্যবাদ। এখানে আমার শ্বশুরবাড়ির সকলের সাথে ছবি তুললেন স্যার। ফেরার ইচ্ছা ওনার ছিল না, কিন্তু অগত্যা ফিরে আসতে হবে কলকাতায়। আক্ষেপ করছিলেন সন্ধ্যার ঝুলন মেলাটা তিনি মিস করে যাচ্ছেন, আবার আসতে হবে। শুধু এই আন্তরিকতার টানেই সেই অকপট স্বীকারোক্তি করে গেলেন সবার মাঝখানে, আর আমার বলার মতো কোনো ভাষা ছিল না। সকাল থেকে আমি কি করলাম, সকাল থেকে আমরা চলে এসেছি আজকে রাজারামপুর গ্রামে। রাজারামপুর গ্রামে আমার সাথে স্যার এসেছিলেন,
সকালবেলা আমরা একটু টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম চকদিঘির দিকে। আসলে আকাশে মেঘও ছিল, কখনো কখনো বৃষ্টি নেমে যাচ্ছিল। হ্যাঁ, তারপর আমরা গেলাম চকদিঘি জমিদার বাড়ি। চকদিঘি জমিদার বাড়ি ঘুরে সুরেকালনাতে আমরা বোকামোয়ারা মিষ্টি দোকানে মিষ্টি খেয়েছি, মিষ্টি তৈরি করা দেখেছি। তারপর দ্বীপ্রাহরিক আহার সেরে আমরা বিকেলের দিকে এই মাঠের আলোতে, আমরা পড়ন্ত সূর্যের আলোতে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এই বিকেলের পড়ন্ত আলোতে আমার দেখতে পাওয়া সন্ধ্যা আপনাদের জন্য রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।